এবার মিনি ডার্বিতে মোহনবাগান সুপার জায়েন্ট দল আজকে মোহামেডান স্পোর্টিংকে হাফ ডজনেরও বেশি গোলে হারালো। সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে এক্স মোহনবাগান সুপার জায়েন্টের কোচ মলিনা, তিনি এবার বিশ্বকাপের নতুন দায়িত্ব গ্রহণ করলেন, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় খেলোয়াড়, তিনি এবার পেরু থেকে ভারতীয় দলে যোগদান করলেন, তার আপডেট দেব। এছাড়া থাকছে বিবিয়ানো ফার্নান্ডেজ, তার দলের জন্য পুরো স্কোয়াড ঘোষণা করলো, তারও আপডেট দেব। সমস্ত আপডেট এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম যে আপডেট নিয়ে ভিডিও শুরু করব সেটা ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের আপডেট দিয়ে শুরু করব। এই মুহূর্তে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের একজন গোল মেশিন খেলোয়াড়, যার নাম মানিষা কল্যাণ, যিনি এই মুহূর্তে পেরুর একটি ক্লাবে খেলেন, আর সেই ক্লাব থেকে তিনি এবার অস্ট্রেলিয়াতে পাড়ি দিয়েছেন। কারণ এই মুহূর্তে ভারতীয় সিনিয়র ওমেন্স ফুটবল দল তারা অস্ট্রেলিয়াতে আছে, কারণ আগামী মার্চ মাসে মানে কয়েকদিনের মধ্যেই কিন্তু এএফসি এশিয়ান কাপ ওমেন্সদের সেই মূল পর্বের টুর্নামেন্ট শুরু হতে চলেছে, আর তার জন্যই তিনি পেরু থেকে ভারতীয় স্কোয়াডে এবার যোগদান করলেন। তো বলে দিই, ভারতীয় মহিলা সিনিয়র নারী ফুটবল দল তারা আগামী 4 মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে গ্রুপের, যেখানে তারা ফেস করবে ভিয়েতনামকে। পরবর্তী মানে দ্বিতীয় ম্যাচটি 7 মার্চে খেলা হবে, তারা ফেস করবে শক্তিশালী জাপান ফুটবল দলকে। তারপরে 3 নম্বর প্লাস বলা যেতেই পারে গ্রুপের শেষ ম্যাচ তারা 10 মার্চ ফেস করতে চলেছে চাইনিজ তাইপেইকে। তারা এই চাইনিজ তাইপে কিন্তু যথেষ্ট শক্তিশালী ফুটবল দল। তো বলে দিই, এই ভারতীয় সিনিয়র নারী ফুটবল দলের প্রথম দুটো ম্যাচ মানে 4 তারিখ আর 7 তারিখের ম্যাচ দুটো ভারতীয় সময় বিকেল 4:30 দিকে হবে, আর শেষ ম্যাচ গ্রুপের 10 মার্চ এই ম্যাচটি কিন্তু ভারতীয় সময় দুপুর 2:30 থেকে হবে। আর বলে দিই, এই 3টে ম্যাচ তোমরা লাইভ দেখতে পারবে ফ্যান কোড অ্যাপসের মাধ্যমে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, ভারতীয় অনূর্ধ্ব 17 মেন্স ফুটবল দল যারা আগামী মার্চ মাসের 4 তারিখে কিন্তু দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মায়ানমারের সঙ্গে, আর তার জন্য অনূর্ধ্ব 17 আমাদের এই ফুটবল টিমের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ তিনি কিন্তু স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, যেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমার ফেসবুক, ইউটিউব তোমরা যেখান থেকেই দেখছো সেখানকার কমিউনিটি পোস্টেও কিন্তু আমি এটা দিয়ে দেবো। আমরা স্বভাবতই এই অনূর্ধ্ব 17 ফুটবল দলের খেলোয়াড়দের চিনি না, কারণ অনূর্ধ্ব 17 ফুটবল যে সমস্ত খেলোয়াড়রা খেলে তারা কিন্তু অনেকেই কিন্তু আর্ন করা মুখগুলো আসে। যারা তোমরা ভারতীয় ফুটবল দলকে ভালোবাসো আর এই সমস্ত খেলোয়াড়কে তোমরা যদি জানতে চাও, তাহলে আমার পেজের কমিউনিটি পোস্টে চলে যাও, সেখান থেকে তোমরা কোন কোন খেলোয়াড় চান্স পেয়েছে তাদের নামগুলো দেখে নিতে পারো। এরপরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, এক্স মোহনবাগান সুপার জায়েন্টের কোচ হোসে মলিনা, যিনি মোহনবাগানকে কয়েক মাস আগেই ছেড়ে চলে গেছেন, আর এই কোচ কিন্তু বর্তমানে বিশ্বকাপের জন্য একটা বড় দায়িত্ব পেয়ে গেছেন। বলে দিই, তিনি মোহনবাগানে আসার আগে তিনি কিন্তু মেক্সিকোর টপ টিয়ার একটি ক্লাব আছে যে দলটির নাম অ্যাথলেটিকো সান লুইস, সেখানে তিনি কোচিং করাচ্ছিলেন, আর সেখান থেকেই তিনি চলে আসেন মোহনবাগান সুপার জায়েন্ট দলে, আর সেখানে মোহনবাগানকে চ্যাম্পিয়নও কিন্তু তিনি করান। তার আগে তিনি এটিকেতে ছিলেন, তার আগে তিনি হংকংয়ের একটা শক্তিশালী ক্লাব যে দলটির নাম হচ্ছে কিচি, সেই দলে তিনি কোচিং করিয়েছেন। এছাড়া তিনি স্পেনের লা লিগা গেথাপে বলে একটি দল আছে সেই দলে তিনি কোচিং করিয়েছেন। এছাড়া তিনি ভিলারিয়াল দলেও কিন্তু কোচিং করিয়েছিলেন, আর এইবার মোহনবাগান সুপার জায়েন্টকে কোচিং করানোর পর তিনি আবারও কিন্তু কোচিংয়ে ফিরেছেন। এইবার তিনি হন্ডুরাসের জাতীয় ফুটবল দলের অ্যাজ এ হেড কোচ হিসেবে কিন্তু যুক্ত হয়েছেন। তার সঙ্গে 2030 সাল অবধি কন্ট্যাক্ট করা হয়েছে, আর তাদের ফেডারেশন জানিয়েছে এই মলিনার হাত ধরে তারা স্বপ্ন দেখছে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা। তো দেখা যাক, হোসে মলিনা একজন চ্যাম্পিয়ন কোচ, একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, এবার এই কোচের হাত ধরে হন্ডুরাস দেখা যাক কতটা সাফল্য পায়। যদি সাফল্য পায় সেক্ষেত্রে মোহনবাগান সুপার জায়েন্টের নামও কিন্তু উজ্জ্বল হবে, কারণ মোহনবাগানে তিনি কোচিং করিয়ে গেছেন, তার আগেও তিনি বড় বড় ক্লাবে তিনি কোচিং করিয়েছেন,
খেলেছেন, এইবার তিনি হন্ডুরাস যারা অনেকবারই কিন্তু বিশ্বকাপ খেলেছে আর সেই দলের তিনি এবার জাতীয় কোচ। তো একটা দারুণ সাফল্য মোহনবাগানের জন্য। তো যাই হোক, মোহনবাগানে অনেক ভালো ভালো খেলোয়াড় আমরা দেখেছি আসতে, আর ভালো ভালো কোচদেরও আসতে দেখেছি। তাদের মধ্যে অন্যতম কিন্তু এই হোসে মলিনা। তোমরা যদি আমার এই কথার সঙ্গে একমত হও তোমরা কমেন্টে জানাতে পারো, হোসে মলিনা কি মোহনবাগান সুপার জায়েন্টের অন্যতম সেরা কোচ? তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর আজকের ভিডিওর শেষ যে আপডেটটি দেবো, আজকে AIFF এলিট লিগে মোহনবাগান সুপার জায়েন্ট দল তারা মিনি ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আজকে ISL-এরও ম্যাচ রয়েছে, বাট আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু ISL-এর ম্যাচটা শুরু হয়নি। কিন্তু আজকে সকালবেলায় কিন্তু মোহামেডানের সঙ্গে এলিট লিগে মোহনবাগান তারা মিনি ডার্বি খেলে ফেলেছে। আর সেই ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে 9-1 গোলে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। তার সঙ্গে ইস্টবেঙ্গল থেকে পয়েন্ট তালিকায় অনেকটাই কিন্তু ডিফারেন্স বাড়িয়ে নিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। আজকের ম্যাচে কে কে গোল করেছে মোহনবাগানের হয়ে সেইটা তোমাদের বলে দিই। আবরার আলী তিনি 4টে গোল করেছেন একাই, এছাড়া কিপগেন তিনি 3টে গোল করেছেন, প্রেম হাসদাক আর মোহাম্মদ সরফরাজ তারা 1টা করে গোল করেছে। পয়েন্ট তালিকার দিকে যদি একটু নজর দিই সেক্ষেত্রে সবার উপরে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট দল রয়েছে। তারা 13 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। 2 নম্বর স্থানে রয়েছে ইস্টবেঙ্গল, তারা 11 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বর স্থানে রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু 2টি ম্যাচ কম খেলেছে। 3 নম্বর স্থানে রয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যারা 11 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে তারা 3 নম্বর পজিশনে রয়েছে। তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল যারা এখন 25 পয়েন্টে রয়েছে তারা আগামী 2টো ম্যাচ যে বাকি রয়েছে সেই ম্যাচে কি তারা জয়লাভ করতে পারবে? যদি তারা জয়লাভ করে তাহলে কিন্তু তারা মোহনবাগানকে পিছনে ফেলে দেবে। তোমাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলো না।